হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব নতুন বছরে জীবনে কি ঘটতে চলেছে, কার কি ঘটতে চলেছে, 26-এ মহাবিশ্ব কার ভাগ্যে কি প্রভাব ফেলছে। এই 26-এ মহাবিশ্ব কার ভাগ্যে কি ফেলছে, কার ভাগ্যে কি প্রভাব ফেলছে, এটা নিয়ে আজকে রিডিংটা করব। কারণ এই যে 2026 এটা প্রত্যেকের জন্য একটা শুভ বছর। এই বছরটার মধ্যে তোমরা প্রত্যেকেই নিজের মনের ইচ্ছেগুলো পূর্ণ করতে পারবে। তোমরা যাই উইশ করে থাকো না কেন, প্রত্যেকের উইশগুলো ফুলফিল হবে। কেন হবে বলছি, যে এই 2026টা প্রত্যেকের জন্যই ভালো। বিশেষ বিশেষ করে প্রত্যেকের জন্য ভালো খবর নিয়ে আসবে ইউনিভার্স, মহাবিশ্ব। আপনাদের হয়তো এই 2026 সুযোগ দিয়েছে প্রত্যেকের জীবনে সুখ শান্তি যেন উপভোগ করতে পারে। আজকের দিন থেকে প্রত্যেকের সময়টা যেন পাল্টে যায়, সবাই যেন নিজের নিজের কর্ম অনুযায়ী ফল পেয়ে থাকে, সেটাই যেন সবাই পায়। যারা রিলেশন নিয়ে কষ্ট পাচ্ছ, তাদের রিলেশনশিপ যতটাই প্রবলেমে থাক না কেন, এই বছরে তোমরা সেটা সাকসেস করতে পারবে। অনেকেরই ভাগ্য বদলে যাবে। 2026টা অনেকের জীবনে সুখ শান্তি, স্বচ্ছন্দ, ভালোবাসা অফুরন্ত প্রাপ্য আছে। প্রত্যেককেই বলবো যে খুশির দিনগুলো এই বর্তমান সময় কাটাচ্ছেন, এই খুশিটাকে সারা বছর ধরে রাখার চেষ্টা করবেন, যাতে কোনোভাবেই আপনাদের জীবনে কোনো রকম দুর্প্রভাব স্পর্শ করতে না পারে। সব সময় যেন শুভ শুভ চিন্তা ভাবনা থাকে, সব সময় যেন শুভ কামনা করবে, নিজের জন্যও করবে, অপরের জন্যও করবে। একটু মানুষকে হেল্প করবে, পশু পাখিকে হেল্প করবে, তাতে দেখবে মনের ভেতর থেকে একটা পজিটিভ ফিল হবে। তখন দেখবে সবসময় মনের মধ্যে আনন্দ জেগে থাকবে। সেই আনন্দকে জাগিয়ে রাখার মতো কর্ম করতে হবে। যারা মনের মানুষকে পাচ্ছই না, অনেক চেষ্টা করেও মানুষটাকে ফিরিয়ে আনতে পারছো না, কর্মজগতে বাধা আসছে, রিলেশনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে
পরিবারের মধ্যে নানান রকম প্রবলেম আসছে, সেই প্রবলেমগুলো সলভ করার সময় এসে গেছে। তোমরা সবাই বা আপনারা সবাই উইশ করবেন, অমাবস্যা, পূর্ণিমা, শুভ দিন দেখে আপনার সাথে যে উইশ করবেন সেটাই ফুলফিল হবে, সেই উইশ আপনার পূর্ণ হবে। আজকাল সবাই কিছু কিছু না কিছু টোটকা করে থাকে নিজের মনের ইচ্ছে পূরণ করার জন্য। সেই মনের ইচ্ছেগুলো এবছর আপনাদের পূর্ণ হবে। যারা খুব চেষ্টা করেও নিজের জীবনে সফলতা আনতে পারছো না, তারা এই বছর চেষ্টা করে দেখবে, অবভিয়াসলি তোমার জীবনে সুখ শান্তিটা ফিরে আসবে। আজকে রিডিংটা করব 2026-এ মহাবিশ্ব কার ভাগ্যে কী প্রভাব ফেলছে। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহাবিশ্ব, থ্যাংক ইউ মহাবিশ্ব। কি গাইড করতে চলেছে তোমাদেরকে, কি গাইডনেস তোমার জন্য আসছে। প্রথমে একটা কার্ড এসছে, মানে কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড একটা পজিটিভ কার্ড। গাইড করো ইউনিভার্স। জীবনে যদি কোনো রকম কিছু নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করছো বা করছেন, সেটার থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। কেননা এখানে 8 অফ পেন্টিকেল এসছে, তো 7 অফ পেন্টিকেল এসছে, তো এই জন্য বললাম কথাটা। মহাবিশ্ব কার ভাগ্যে কি ফিরিয়ে দিচ্ছেন। এখানে অনেকের ভাগ্য ফিরে যাচ্ছে। কেমন? এখানে এইসব পেন্টিকেল এসছে যে, দেখুন, মহাবিশ্ব আপনাকে এতটাই যে উন্নতি করতে চলেছেন। কোনো রকম অভাব অনটন বা আপনার ভেতরে থাকা দুঃখ, যা কিছু আপনি চিন্তা ভাবনা করছেন, যা কিছু আপনি ঈশ্বরের কাছে চাইছেন, সেটাই আপনার জীবনে এরই মধ্যে ফুলফিল হবে। অপার অর্থ প্রাপ্ত আছে। এখানে আমি বলবো, অনেকের এ বছরটা না এতটাই অর্থ উপার্জন করবে, এতটাই কাজে সফলতা পাবে। এখানে যারা জবের জন্য অপেক্ষা করছো, এবছর তোমাদের জবটা 100% হবে। অর্থ নিয়ে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটা এবছরই তোমার সলভ হবে। তুমি যদি মনে করছো যে আমার অর্থের অভাবটা মিটে যাবে, তো সেই অর্থের অভাবটা তোমার মিটে যাবে। এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে। এই কার্ডটা একটা জয়ের ধ্বনির কার্ড, একটা সফলতার কার্ড।
একটা সম্মানী ব্যক্তির কার্ড। কেউ তোমাকে অসম্মান করছে, কেউ তোমাকে অবহেলা করছে, কেউ তোমাকে দুঃখ দিচ্ছে, কেউ কষ্ট দিচ্ছে, সেই জায়গাগুলো তোমার ইমপ্রুভ হতে চলেছে। ইভেন তোমার একটা জায়গা বদল হতে চলেছে। কেমন? হয়তো তুমি নিজের জীবনের সফলতার জন্য বাইরে কোথাও যেতে পারো। ইভেন তোমার হয়তো বিবাহ হয়ে তুমি অন্য কোনো ঘরে যেতে চলেছ, অন্য কোনো পরিবারে যেতে চলেছ। বাট এটাই বলবো যে তোমার ভ্রমণ হতে পারে। এটা বলবো যে তোমার স্থানটা পরিবর্তন হতে চলেছে। যে স্থানে তুমি আছো সেখান থেকে তোমার স্থান পরিবর্তন হতে চলেছে। সেটা তোমার বিয়ে হতে পারে, জবের জন্য বাইরে যেতে পারো, ঘুরতে যেতে পারো। ইভেন দূরের কোনো মানুষ তোমার যার জন্য অপেক্ষা করছো, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে পারে। বাট তোমার প্রবলেম, যেই প্রবলেমই থাক, সেটা সলভ হবে। এখানে এসছে 7 অফ পেন্টিকেল। তুমি এই বছরে অনেক সুযোগ পাবে, তোমার সামনে অনেক সুযোগ আসবে। ইভেন সেই সুযোগগুলো তোমাকে ফলো করতে হবে, সেই সংকেতগুলোকে তোমাকে দেখে নিতে হবে, বুঝতে হবে, ফিল করতে হবে যে তোমার জীবনে কোনো শুভ সংকেত আসছে। ইভেন তোমার সামনে বিশাল রকমের একটা অপশন আসতে পারে, সেই অপশনটাকে তুমি অ্যাকসেপ্ট করে নিতে পারো, তাতে তুমি লাভদায়ক থাকবে। ঠিক আছে? এখানে এম্পায়ারের কার্ড এসছে। তোমার জীবনে তোমার যে ইচ্ছেটা ছিল, যে ইচ্ছেটা তুমি অনেক দিন থেকে ভেবে রেখেছো, হয়তো জবে উন্নতি, হয়তো নিজের পরিবারে উন্নতি, তোমার কর্মের জায়গায় উন্নতি, ইভেন তোমার কোনো একটা স্থান তুমি গ্রহণ করতে চলেছ, যেখানে তুমি যে জায়গা তুমি গ্রহণ করতে চলেছ সেখানে তুমি অনেকটাই সম্মান লাভ করবে। তুমি একজন সম্মানী ব্যক্তি হতে চলেছ, তোমার জীবনে অনেকটাই পদোন্নতি হতে চলেছে। বাট তুমি কিন্তু কোনোভাবেই সেটা ফিল করতে পারছো না, বুঝতে পারছো না। ইভেন বুঝতেও পারছো, চেষ্টা করছো, যে চেষ্টাটা করছো সেই চেষ্টাটা তোমার সফল হবে কি না। হ্যাঁ, সেই চেষ্টাটা তোমার সফল হবে। সেটা তোমার এনি প্রবলেম সলভ হতে পারে। কারণ আগেই বলেছি, এই যে বছরটা, এই বছরটা 99% লোকের জীবনে খুশি আসতে চলেছে। 1% হয়তো কষ্ট পাবে, বাট 99% মানুষ জীবনে সফলতা দেখতে পাবে। নিজের খুশিগুলোকে, নিজের হাসিগুলোকে ফিরিয়ে আনতে পারবে। তোমাদের জীবনে এতদিন তোমরা যাই কষ্ট করে থাকো না কেন, সেই কষ্টের থেকে তোমরা নিজেরাই পারবে বেরিয়ে আসতে। এই জন্য আমার
অনেক ভিডিও দেওয়া আছে, সে ভিডিওগুলো দেখবে, কি করে নিজেকে পাল্টাতে হয়, কি করে নিজেকে পজিটিভ রাখতে হয়। প্রতিটা ভিডিওতে আমার এগুলো তোমাদেরকে জানিয়ে থাকি, তোমরা ভিডিওগুলো দেখে নেবে। এখানে 3 অফ কাপসের এনার্জি এসছে। 3 অফ কাপস, দেখো তোমার সামনে অনেক কিছু আছে, বাট তুমি দেখতে পাচ্ছ না, তুমি বুঝতে পারছো না, ঠিক ভুলটা তুমি সঠিকভাবে নিতে পারছো না। অপশন তোমাকে দেওয়া আছে, সেই অপশনটা তোমাকে চুজ করতে হবে, কোনটা রাইট আর কোনটা ভুল, সেটা তোমার ঠিক করে নিতে হবে। তুমি যদি ঝুঁকি নিতে পারো তবে তুমি সফল 100% হবে। আমাদের চেষ্টাতেই আমরা আমাদের জীবনে এগিয়ে যাই, আর সেই চেষ্টাটা করতে হবে অন্তরাত্মা দিয়ে, মন থেকে। আমরা যদি ধ্যান দিয়ে কোনো কাজ করি, সে কাজে সাকসেস 100% আসবে। অনেকেই আছেন টোটকা করছেন, উইশ করছেন, তন্ত্রক্রিয়া করছেন, বাট বলছেন হচ্ছে না, হবে না, হচ্ছে না কেন? হ্যাঁ, 10 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল। সব সময়ের জন্য যদি ওই ভাবনাটা নিয়ে চ্যান্ট করতে থাকো, তাহলে সেই কাজটা কিন্তু দেরিতেই হবে। কারণ ওই চ্যান্টটা হচ্ছে কিন্তু নিয়ে, কিন্তু পারান্তু নিয়েই চিন্তাটা করা হচ্ছে। কাজটা করেছি, হবে তো, গেল। কাজটা করেছি, এতদিন হয়েছে, কই হলো না তো, সেটাও গেল। যারা কাজ করেছো তারা ডিভাইনের উপরে, মহাবিশ্বের উপরে ছেড়ে দাও, টোটালি ছেড়ে দাও। তুমি অমাবস্যা, পূর্ণিমা, শুভ দিন দেখে কোনো উইশ করছো, উইশ করার পরে সেটাকে ভুলে যাও, সেটা মহাবিশ্বের কাছে চলে গেছে। সেটা ঠিক করবে না বেঠিক করবে সেটা মহাবিশ্বই জানে। আমরা ভগবানকে সন্দেহ করি, আমরা ভগবানকে দোষারোপ করি, বাট দোষটা পুরোই আমাদের থাকে। না ভগবানের কোনো দোষ থাকে, না মহাবিশ্বের কোনো দোষ থাকে। মহাবিশ্ব সব কিছু তোমাকে দিয়ে রেখেছে, আমরা সেগুলো খালি চোখে দেখতে পাই না। যারা ধ্যান করেন, যাদের থার্ড আই ওপেন করা আছে, তারা ঠিক ভুলটা বুঝতে পারে। তাদের মধ্যে একটা ডিভাইনের প্রতি প্রচণ্ড বিশ্বাস ভরসা আছে বলে তারা সেই দৃশ্যগুলো দেখতে পারে। ঠিক আছে, 26শে মহাবিশ্ব কার ভাগ্যে কী প্রভাব ফেলছে? ধন সম্পদ যাই বলো, সেইগুলো তোমার জীবনে প্রভাব ফেলছে। অর্থ তোমার জীবনে প্রচুর আসবে, ভালোবাসা জীবনে আসবে। এখানে আমি বিশেষ করে দেখতে পাচ্ছি সফলতাটা খুব দ্রুত আসবে। নিজের ভাবনাগুলোকে পজিটিভে পরিণত করতে হবে।
বটম অফ দ্য ডেক এসছে দ্য স্টার। এত সুন্দর কার্ড এসছে, পজিটিভ একটা কার্ড। এখানে তোমরা অনেকেই আছো যে নো কন্টাক্টে ইন্টারভিউ দিয়েছ, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবে কি না, জবটা তোমার হবে কি না, তোমার জন্য শুভ কোনো বার্তা আসবে কি না, তোমার মনের মানুষ তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার সাথে কথা বলছে না, সেই মানুষটা তোমাকে আনব্লক করবে কি না, যে মানুষটার জন্য তুমি ইন্তজার করছো, যার ফোনের ওয়েট করছো, সে মানুষটা তোমাকে ফোন করবে কি না, নানান কিছু প্রশ্নের উত্তর। হ্যাঁ, কারণ এখানে দ্য টাওয়ারের মুভমেন্ট এসছে, কানেকশান। তুমি যেটা চাইছো সেটার সাথে তুমি কানেক্ট হতে পারছো, তুমি কানেক্ট অটোমেটিক হয়ে যাবে, কারণ তুমি সেটা মন থেকে চেয়েছো। ভেতরে ভেতরে তোমার সেই কথাগুলো চ্যান্ট হচ্ছে। আমরা মুখে যেটা বলি সেটার কোনো লাভ নেই, যদি আমাদের ভেতর কথা বলে তবে সেটাতেই লাভ। ফিল করতে হবে যে ভেতর কি বলছে, তবে তোমার টার্গেট দেখবে ফুলফিল হবে। এখানে টাওয়ারের মুভমেন্ট মানে তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারছো, তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে কানেক্ট হতে পারছো, তুমি তোমার কর্মক্ষেত্রে কানেক্ট হতে চাইছো, তবে সেটাও হতে পারছো। বাট এখানে যে আমাদের চাওয়াটা, আমরা যেটা ডিভাইনের কাছে চাইছি, মহাবিশ্বর কাছে চাইছি, সেটা পাবো কি, এটা সেটারই কার্ড। হ্যাঁ, পাবে, কারণ ইউনিভার্স তোমাকে তার সাথে কানেক্ট করে দিচ্ছে। তোমার সৎকর্মের ফল, তোমার অফুরন্ত ভালোবাসার ফল তুমি পাবে না, এটা কখনো হয় না। মনের মধ্যে সব সময় একটা আনন্দ ধরে রাখবে, দ্য ফুল মুন। কোনো কিছু শেষ হয়ে নতুন করে শুরু হতে চলেছে। জীবনটা তোমার, তোমাকে ভাবতে হবে, তোমার নিজেকে নিজের বদলাতে হবে, তোমার নিজের অন্তরাত্মাকে জাগাতে হবে, তবেই এরকম একটা জীবন যাপন করতে পারবে। দ্য ফুল মুন, দেখো উনি একদম মানে একটা প্রচণ্ড এনার্জিতে উনি চলছেন। উনি নিচে দেখতে পাচ্ছেন না কি আছে, পাথরে যাচ্ছে না পাহাড়ে যাচ্ছে না জলে যাচ্ছে, কোথা দিয়ে হেঁটে যাচ্ছে তার কোনো হুঁশ নেই, তার কোনো চেতনা নেই। তিনি এতটাই ফুল মুনে আছে, এতটাই আনন্দে আছে, তার জীবনে নতুন জীবন সে পেয়েছে, এরকম একটা তার ফিল হচ্ছে। তিনি কিন্তু তার গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাবে, কারণ তার আগে তার মনটা পৌঁছে গেছে সেই খুশির দেশে, আনন্দের দেশে, ভালোবাসার দেশে। এটাই তো আমাদের করতে হয়, এটাই আমাদের জাগাতে হয়। যেখানে যাচ্ছি সেখানে যে রূপ ধারণ করছে, আমরা সেই রূপেই
সেখানে ইনভলভ হচ্ছি। মনের মানুষকে পাওয়াটা কঠিন কাজ নয়। ভেতর যা বলবে সেটাই তোমার সাথে ঘটবে। এখানে আমি বলবো 9 অফ কাপসের এনার্জি এসছে। 9 অফ কাপস দেখো, এই 26-এ এতটাই ধন সম্পদের মালিক হবে, এতটাই ভালোবাসা মানুষের কাছে পাবে, এতটাই মনের মানুষকে কাছে পাবে, যা কিছু তোমার উইশ সেই জায়গাটা তুমি গ্রহণ করে নিয়েছ। তোমার মধ্যে আর কোনো রকম ফিলিংস নেই যে আমার মধ্যে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, এগুলো সব তুমি পরিত্যাগ করেছ। কারণ তোমার যেটা পাবার তুমি সেটা পেয়ে গেছো। আমরা যখন আমাদের মনের ইচ্ছেগুলো পূর্ণ করে ফেলি তখন আমাদের একটা মনের ভিতরে খুশি আসে। লোকের সঙ্গে যখন কথা বলবো তখনও পজিটিভলি কথা বলবো। যে কোনো জায়গায় যাব সেই জায়গাটা তখন মনে হবে যেন খুব সুন্দর, খুব ভালো জায়গা, খুব ভালো মানুষ। নিজে যখন ভালো ফুলফিল থাকবে, নিজে যখন ফুল মুনে থাকবে, পজিটিভ এনার্জিতে থাকবে, তখন সব জায়গায় তোমার ভালো লাগবে। দুঃখটাকে তখন কোনোভাবেই তুমি অনুভব করতে পারবে না। তোমার চারিদিক থেকে সুখ শান্তি দেখতে পাবে। এখানে আমি বলবো 4 অফ সোর্সের কার্ড এসছে। কষ্ট, অনেকটা কষ্টের মধ্যে আছো। কথায় নয়, কর্মে তুমি দেখতে চাইছো যে এত কিছু বলার পরেও আমার জীবনে কষ্টটা দূর হচ্ছে না। এত ইউনিভার্সের কাছে প্রার্থনা করছি, মহাবিশ্বের কাছে প্রার্থনা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি, তাও আমার জীবন থেকে দুঃখ যাচ্ছে না। আমার মানুষটা আমার কাছে ফিরে আসছে না। এই যে কথাগুলোর মাঝখানে যে না কথাগুলো আছে সেইগুলো তোমার ক্ষতি করছে। হচ্ছে না, আসছে না, হবে কি না, এই কথাগুলো জীবনে অনেকটা ক্ষতি করে। যেমন অনেকেই বলে কাল দেব, কাল করব, কাল আসিস, কখনোই বলতে হয় না। তাহলে তোমাকে ওই কালেই তোমাকে পেয়ে যাবে। দেখবে ফোন করলে অনেকেই হ্যালো বলে না, রাধে রাধে বলে, ওম নমঃ শিবায় বলে, জয় মা তারা বলে, যে যাকে হরে কৃষ্ণ বলে, যে দেবতাকে ভালোবাসে তার নাম বলে। তারা অনেকটাই জেনে গেছে সত্যটা। কারণ হ্যালোটা কিন্তু বলাটা ঠিক নয়। হ্যালো একজনের নাম, একটা মানুষের নাম। আমরা তার নামটা কেন নিচ্ছি? তিনি একজন ভাগ্যবান ছিল যে এমন একজন মানুষকে পেয়েছিল। সে এমন কিছু করে গেছে, এমন কিছু তৈরি করেছে যে আমরা হ্যালো বলতে অভ্যস্ত হয়ে গেছি। হ্যালোটা বলতে নেই। যখন ভালোবাসার মানুষের সাথে কথা বলবে তখন হ্যালো বলবে না, রাধে রাধে বলবে, জয় মা তারা বলবে, হর হর মহাদেব বলবে। অভ্যেস করুন, দেখবেন নিজে জীবনটাই বদলে যাবে। ধীরে ধীরে দেখবেন ভিতরে একটা খুশি অনুভব হবে। আর যার সাথে কথা বলছেন সে তখন পজিটিভ হয়ে যাবে। সে যদি আপনাকে কিছু
রেগে গিয়েও কোনো কথা বলতে চায়, সেটা পারবে না। আপনার উপরে রাগ দেখানো, সেটা উনি পারবে না। আমাদের অভ্যেসেই মানুষকে অনেক কিছু দুঃখ দিয়ে যায়। ঠিক আছে, এখানে হ্যাংম্যানের কার্ড এসছে, অলসতা। কিছু কিছু মানুষ আছে যে কিছুই করতে চায় না, শুধু শুধু বসে বসে ভালো চায় নিজের। নিজের ভালোটা সবসময় চাচ্ছে, সে নিজে কিছু করছে না। নিজেকে কিছু করতে হবে, নিজেকে পাল্টাতে হবে, নিজের অন্তর আত্মা দিয়ে চাইতে হবে। ডিভাইন, মহাবিশ্ব যাই বলুন না কেন, সব সময়ের জন্য আপনার সহায় আছে। এই বিশ্বাসটা যদি মনে রাখতে পারেন, তাহলে কোনো দিনই কোনোভাবেই আপনি কষ্ট পাবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে বটমাদের ডেক এসছে দ্য স্টার। এখানে অনেকেরই ভালোবাসা প্রাপ্ত হতে চলেছে। মনের মানুষকে এবছর পেতে চলেছ। ভালোবাসার মানুষকে তোমার জীবনে আসতে চলেছে। ঠিক আছে, ভালোবাসা নিয়ে যারা কষ্ট পাচ্ছ, তাদের আর কষ্ট পেতে হবে না। তাদের সুখের দিন এসে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। টাটা।